সারা সপ্তাহ জুড়ে চলে মাছের ঝোল, না হলে ডাল, না হলে পোস্ত, না হলে শাক। কিন্তু রোববার আসলেই পাতে দিতে হবে পাঁঠা, একেবারে পাঁঠার মাংস। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো আজকেই রোববারে। কর্তামশাই তো বলেই খালাস যে আমার পাতে যেন পাঁঠা পড়ে। কিন্তু মনে মনে ভাবলাম, পাঁঠা তো এই মুহূর্তে বাজারে গিয়ে কিনে আনা সম্ভব নয়, সময়ের মধ্যে খেয়ে বেরোবে। কি করা যায়, কি করা যায়? তখন আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। পাঁঠা তো নেই, তবে আমার কাছে ছিল গাছ পাঁঠা, অর্থাৎ ইঁচড়। ইঁচড়কে এমনভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে যাতে খেয়ে কর্তামশাই বলে, আহা, পাঁঠা তো নয়, যেন গাছ পাঁঠা। ঠিক যেমনভাবে আমরা খাসির মাংস রান্না করি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, হলুদ, সমস্ত কিছু মশলাকে ভালো করে কষিয়ে কষিয়ে তৈরি করলাম আজকে ইঁচড়ের কালিয়া। শুধু একটাই চিন্তা, খাওয়ার সময় যদি ধরা পড়ে যাই এ আস্ত পাঁঠা নয়, গাছ পাঁঠা, তখন আমার কি অবস্থা হবে আমি জানি না। এখন জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এঁচোড়ের কালিয়া ভালো মতো ফুটে গেলে একে একে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো, গাওয়া ঘি আর ধনেপাতা কুচি। গ্যাসের আঁচ বাড়িয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এঁচোড়ের কালিয়া। এখন দেখার বিষয় আমার কর্তামশাই এই এঁচোড়ের কালিয়া খেয়ে কী বলে। চলুন তাকে ভাত বেড়ে খেতে দিয়ে আসি। পাঠা তো নয়, এই যে গাছ পাঠা। মাটন হয়নি বলে কোনো অভিযোগ আছে? এই যে গাছ পাঠাবো, অভিযোগ কিসে? যাক, ঠিক আছে, খাও।